হ্যালো বিয়স, প্রিয় ছাত্রছাত্রীরা, দ্য ওয়ার্ল্ড অফ এডুকেশন 38 চ্যানেল থেকে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের জন্য যে প্রশ্নটি নিয়ে এসেছি সেই প্রশ্নটি হলো ষষ্ঠ শ্রেণীর গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 এবং পার্ট 2। তাহলে আমি শুরু করছি অঙ্কটি। যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর প্রশ্নে বলেছে যে 79944424 এই সংখ্যাটিতে 4 এর স্থানীয় মানগুলির সমষ্টি নির্ণয় করো। সমষ্টি মানে হচ্ছে যোগ। তার মানে এখানে যে সংখ্যাটি দেখতে পাচ্ছ সেই সংখ্যাটির মধ্যে 4 এর স্থানীয় মান বের করতে বলেছে এবং তাদের মধ্যে যোগ করতে হবে। তাহলে এবার শুরু করছি। যে এই যে চারটা আমরা দেখতে পাচ্ছি যে 1, 2, একক, দশক, শতক, হাজার। তার মানে হাজারের ঘরে 4 রয়েছে, একক, দশক, শতক। শতকের ঘরে 4 রয়েছে এবং এককের ঘরে 4 রয়েছে এবং এদের মধ্যে তখন যোগ করতে হবে। তাহলে আমরা শুরু করছি। যে প্রথমে লিখব আমরা হাজারের ঘরের 4 এর স্থানীয় মান। ঠিক সেরকমভাবে এবার এই যে 4টা রয়েছে একক, দশক, শতক। তার মানে কি শতকের ঘরে 4 এর স্থানীয় মান। এবার হচ্ছে কি এককের ঘরের 4 এর স্থানীয় মান। এককের ঘরে 4 এর স্থানীয় মান তার মানে কত হচ্ছে। এবার তোমরা কি করবে, যে একক মানে 1, 4-এর সঙ্গে 1 দিয়ে গুণ করতে হবে এবং দশক করলে 2, মানে 2 দিয়ে 10কে গুণ করতে হবে। শতক মানে 3, তার মানে কি 4কে 100 দিয়ে গুণ করতে হবে। হাজার তার মানে 4কে 1000 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ হাজারের ঘরে 4 থাকলে সেই 4কে 1000 দিয়ে গুণ করতে হবে এবং শতকের ঘরে 4 থাকলে সেই 4কে 100 দিয়ে গুণ করতে হবে এবং এককের ঘরে 4 থাকলে 4কে 1 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে। তার হাজার মানে হলো 1000, শতক মানে 100 এবং একক মানে 1। তার মানে হাজারের ঘরে 4 রয়েছে, তার মানে 4-এর সঙ্গে 1000 গুণ করলে কত হচ্ছে 4000। এবার শতকের ঘরে 4 রয়েছে, তার মানে কি শতক মানে হলো 100, তাই 100-এর সঙ্গে 4 গুণ করতে হবে। 100-এর সঙ্গে 4 গুণ, তার মানে ইজিক্যাল টু কত হচ্ছে 400। তাহলে আমরা এখানে 400 লিখবো। একক, দশক, শতক। তার মানে শতকের ঘরে 4 রয়েছে, তার মানে 2টা শূন্য। এবার এককের ঘরে 4 রয়েছে, তার মানে এককের ঘরে কি 4কে 1 দিয়ে গুণ, তার মানে ইজিক্যাল টু কত 4। তার মানে এককের ঘরে 4 রয়েছে এবং তাদের মধ্যে সমষ্টি মানে যোগ করতে বলেছে, সে যোগ করবে তোমরা। তাহলে 4, 0, 4, 4, তার মানে কি 4404। এবার 2 নম্বর প্রশ্নটি চলে আসছি। সেই 2 নম্বর প্রশ্নটি কী বলেছে, যে একটি স্থূলকোণী ত্রিভুজ আঁকো যার 2টি বাহুর দৈর্ঘ্য সমান। তার মানে স্থূলকোণী মানে কি 90 ডিগ্রির চেয়ে বেশি, 180 ডিগ্রির চেয়ে ছোট, সেরকম কোণকে বলা হয় স্থূলকোণী ত্রিভুজ। তার মানে কি 90 ডিগ্রির চেয়ে বড়, সেই রকম কোণকে বলা হয় স্থূলকোণী বলা হয়। তাহলে এবার আমরা ছবি আঁকছি। এই ছবিটা ধরো এবং যার 2টি বাহুর দৈর্ঘ্য সমান। ধরো এখানে একটা ইচ্ছা মতো দাগ দিলাম। ঠিক আছে। 90 ডিগ্রির চেয়ে বড় হতে হবে। ধরো এখানে চাঁদা দিয়ে ধরলো আমরা এখানে। এবার দেখতে হবে 90 ডিগ্রির চেয়ে বড়, তার মানে কত। ধরো এখানে 130 রাখলাম, এটি 90 ডিগ্রির চেয়ে কি বড়, তাই সেরকম কোণকে আমরা বলবো স্থূলকোণী ত্রিভুজ। এখানে আমরা কোণটি দেখতে পাচ্ছি, সেই কোণটির মান হলো 130 ডিগ্রি।
মানে 90 ডিগ্রির চেয়ে বড় যে কোণ 180 ডিগ্রির চেয়ে ছোট সেরকম কোণকে বলা হয় স্থূলকোণী ত্রিভুজ, এবং যার দুটি বাহুর দৈর্ঘ্য সমান থাকতে হবে। ধরো এই যে বাহুটা আমরা নিয়েছি, এই বাহুটির দৈর্ঘ্য কত? এই বাহুটির দৈর্ঘ্য 4.1, সেই 4.1-কে এদিকে মাপ দিতে হবে। তাহলে কি করে নাম দিলাম? এ বি সি। তাহলে কি যে স্থূলকোণী ত্রিভুজ সমান সমান এ বি সি, যার মান 130 ডিগ্রি, এবং এ বি সমান সমান বিসি, যার দৈর্ঘ্য হলো 4.1 সেমি। তোমার দুটি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এটি একটি স্থূলকোণী ত্রিভুজ। এরপরে আমরা চলে আসছি 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নে কী বলেছে? একটি বর্গাকার তড়ির জন্য 60টি দেশলাই এর কাঠি এবং 2টি বর্গাকার তড়ির জন্য 2x4টি দেশলাইয়ের কাঠির প্রয়োজন। এইভাবেই nটি বর্গাকার তড়ির জন্য মোট কাঠির সংখ্যা কত হবে? এই সংখ্যাটি ধ্রুবক ও চল লেখো। তার মানে কী করবো? একটি বর্গাকার তড়ির জন্য দেশলাই কাঠি প্রয়োজন সমান সমান 4টি। তাহলে 2টি বর্গাকার তড়ির জন্য দেশলাই কাঠির প্রয়োজন 2x4টি। তাহলে nটি বর্গাকার দেশলাই কাঠির প্রয়োজন, মানে nটি বর্গাকার তড়ির জন্য দেশলাই কাঠির প্রয়োজন n × 4 = 4nt। তাহলে এই সংখ্যাটির ধ্রুবক ও চল কত? ফোর এন সংখ্যাটির ধ্রুবক হলো 4 এবং চল হলো n। এটা হচ্ছে উত্তর। এবার 4 নম্বর অঙ্কে বলেছে একটি ছবি আঁকতে সমীরের 1 ঘন্টার 5/2 অংশ এবং মিটার ওই ছবি আঁকতে 1 ঘন্টার 12/5 অংশ সময় লাগলে কে কত মিনিট সময় নিয়েছে, কার কত বেশি সময় লেগেছে? তাহলে 1 ঘন্টা হচ্ছে কত? 60 মিনিট। তাহলে মিনার ছবি আঁকতে সময় নিয়েছে কি কে? সুমিরের ছবি আঁকতে সময় নিয়েছে 1 ঘন্টা গুণ 2/5 অংশ। তার মানে কত হচ্ছে? 1 ঘন্টা মানে 60 মিনিট ইন্টু 2/5/2 ভাগ যেগুলো 5×5 12 24 মিনিট। ঠিক সেরকমভাবে এবার মিনার ছবি আঁকতে সময় নিয়েছে, মিনার ছবি আঁকতে সময় নিয়েছে
সমান সমান 1 ঘন্টার 12 ভাগের 5 ভাগ, 1 ঘন্টা গুণন 12 ভাগের 5 অংশ, তার মানে কত মিনিট? 1 ঘন্টা মানে 60 গুণ 5/12 মিনিট, 5 বরং 60, 5 5 5 হলো 25 মিনিট সময় নিয়েছে। তাহলে কে কত মিনিট সময় নিয়েছে? তাহলে বললাম কে সমীর 24 মিনিট সময় নিয়েছে ছবি আঁকতে এবং মিনা ছবি আঁকতে সময় নিয়েছে 25 মিনিট। তাহলে উত্তরটা বের হয়ে গেল। এবার যে কার কত বেশি সময় লেগেছে? মিনার ছবি আঁকতে মিনার সমীর থেকে, সুতরাং মিনার সমীর থেকে ছবি আঁকতে বেশি সময় নিয়েছে, সমান সমান 25 বিয়োগ 24 সমান সমান 1 মিনিট। তার মানে কি মিনার সমীর থেকে ছবি আঁকতে বেশি সময় নিয়েছে 1 মিনিট। তাহলে মিনার সমীর থেকে 1 মিনিট বেশি সময় লেগেছে। তাহলে এইটুকুই পার্ট 1 মডেল অ্যাক্টিভিটি টাস্কের হয়ে গেল। এবার আমরা চলে আসবো মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2। 1 নম্বর অঙ্কে কী বলেছে? নিচের প্রশ্নগুলির ঠিক উত্তরটি লেখো। এখানে রয়েছে 0.7 এবং 0.7 এর মধ্যে সম্পর্ক কী? মানে কি 0.7 এবং 0.07 এর মধ্যে কী সম্পর্ক? মানে কে বড় কে ছোট? এখানে অপশন দেওয়া রয়েছে A B C D। এখানে এই 4টি অপশনের মধ্যে কোনটা উত্তর তোমাদের সঠিক হবে? তার আগে তোমাদের সম্পর্কটা জেনে নিতে হবে। তো সম্পর্কটা কি? ধরো এখানে আমরা 0.7 যদি লিখি তার মানে কত হচ্ছে 0.7, পয়েন্টকে যদি উঠে দিই তাহলে 1 এবং পয়েন্টের পরে একটা সংখ্যা থাকলে 10। এরপরে কি হচ্ছে 0.07, যেন 0.07 পয়েন্টটাকে যদি আমরা উঠে দিই তাহলে 0.7, 0.07 পয়েন্টটাকে উঠে দিলে 1 এবং পয়েন্টের পরে যে কটা সংখ্যা থাকবে সেই হিসাবে 2টা শূন্য দিতে হবে। তাহলে 2টা সংখ্যাতে 2টা শূন্য, তার মানে কত 7/10 এবং 7/100। এবার এই 10 এবং 100-র মধ্যে, এই 10 এবং 100-র মধ্যে লসাগু করলে কি আসে? 100। তাহলে এবার কি হচ্ছে 10 এবং 100-কে লসাগু করলে 10কে 10, 10.100, তার মানে কি 100। তার মানে কি 7/10-কে গুণ 100 দ্বারা গুণ করবে এবং 7/100-কে 100 দ্বারা কাটবে। তার মানে 0.7-কে 7/10-এ আনলাম এবং 0.07-কে 7/100 নিয়ে আসলাম। কী হবে? দশমিকটাকে ওটাই দিয়ে। তাহলে এবার 10 দিয়ে 10কে করলে তোমার 10.100, তাহলে 7×10=70। এবার এখানে 100 কাটলে 1, তাহলে 7। তাহলে কোনটা বড়? 0.07 বড় না 0.07 বড়? কারণ 0.7টি হলো বড়। তার মানে কি 0.07 এই 0.7 0.07-এর থেকে বড়। তার মানে উত্তর কোনটা? যে এখানে এই যে 0.7-0.7-এর থেকে বড়, তার মানে উত্তর হবে সি। এবার আমরা 2 নম্বর অঙ্কে চলে আসবো। যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের 3টি কোণের পরিমাপ সমান, মানে এ নাম্বার 3টি কোণের পরিমাপ সমান, না বি নাম্বার একটি কোণের পরিমাপ 90 ডিগ্রি থেকে বেশি, না 3টি কোণের পরিমাপ অসমান, না 2টি কোণের প্রত্যেকটি 35 ডিগ্রি। কারণ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী মানে সমকোণ এবং 2টি বাহু সমান থাকতে হবে। যে ত্রিভুজে 2টি বাহু সমান আর একটি কোণ হচ্ছে সমকোণ মানে 90 ডিগ্রি, সেই রকম ত্রিভুজকে আমরা বলবো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। ধরো এখানে একটা আমরা ছবি রাখলাম, এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি এবং
আমরা জানি তিনটি কোণের যে ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ হলো, তিনটি কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। তার মধ্যে এইখানে যদি 90 ডিগ্রি হয় তাহলে আর বাকি থাকলে কত? 90। তাহলে এইখানে 45, এখানেও 45। তার মানে দুটি কোণ সমান, তাহলে সেটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তার মানে অর্থাৎ কি দুটি কোণের প্রত্যেকটি 45 ডিগ্রি, দুটি কোণের প্রত্যেকটি হলো 45 ডিগ্রি। তাহলে এই ডি নাম্বার উত্তরটি হবে। স্তম্ভ মিলাও তিনটি, এখানে 4টি দেওয়া রয়েছে, আমি 4টি করে দেখাচ্ছি। তাই ক স্থানীয় মান এবং খ দশমিক সংখ্যা। এখানে যে 10,000-এর 5 ভাগ এবং 60, 9%, 7,000 এবং দশমিক সংখ্যা নিয়ে আসতে হবে। এখানে দেখবো 5, তার মানে কি দশমিকের পর থাকবে, মানে 1 ঘর পর থাকবে। তার মানে উত্তর কোনটা? এই যেটা। তার মানে বি, 1-এর বি। তোমরা লিখবে 1-এর বি, তার মানে দাগ টেনে দিলাম। তাহলে উত্তর হবে তোমার 1-এর বি। এবার 60, তার মানে 6টা কয় ঘরে রয়েছে? 1, 2 ঘর ঘরে রয়েছে, 2 ঘর ঘরে রয়েছে। তার মানে কি 1, 2, তার মানে 2-এর সি, 2-এর সি। 3 নাম্বার 9%, 9%, তার মানে কি 9 থাকতে হবে 3 ঘর পর, একক দশ শতক, তার মানে এটা। তার মানে ডি, তার মানে 3 নাম্বার হলো ডি। এবং 4 নাম্বার 7,000। 7 কোথায় রয়েছে? এইখানে রয়েছে 7,000, হাজার আবার 7 থাকবে, একক দশক শতক হাজার। তার মানে এটা হচ্ছে উত্তর। তার মানে 4-এর এ নাম্বার। ঠিক আছে, 2 নম্বর অঙ্কটি হয়ে গেল। এবার আমরা চলে আসবো 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কে কি বলেছে? শিলার এখন বয়স x বছর, আগে শিলার বয়স কত ছিল এবং 4 বছর পরে কত হবে? তাহলে শিলার বর্তমান বয়স হলো x বছর। তাহলে আমরা কি লিখবো? শিলার বর্তমান বয়স x বছর, আগে শিলার বয়স কত ছিল? তাহলে শিলার বয়স x বছর আগে ছিল সমান সমান আগে মানে বিয়োগ, মানে x - 4 এবং 4 বছর পরে, এবং 4 বছর পরে শিলার বয়স হবে x + 4। তাহলে 3 নম্বর অঙ্কটি হয়ে গেল। এবার চলে আসবো 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্কে কি বলেছে? 4 নম্বর অঙ্কে বলেছে একটি বালতিতে ½ লিটার জল ধরে। তাহলে এইরকম 7টি বালতিতে কত লিটার জল ধরবে? তাহলে আমরা অঙ্কটি করছি। তাহলে একটি বালতিতে জল ধরে ½ লিটার। তাহলে 60টি বালতিতে জল ধরে, তাহলে ½ × 7, = 7 × 7/2। এবার এই 7কে 2 দ্বারা ভাগ করতে হবে। 3 × 2 = 6, 1
পয়েন্ট দিয়ে 0, 5 দুগুনি 10, তার মানে কত 3.5 লিটার। উত্তর হবে যে এই রকম 60টি বালতিতে জল ধরে 3.5 লিটার। এইভাবে তোমরা করবে। আজকে এটুকুই। পরের ভিডিওটি পাওয়ার জন্য তোমরা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল অল আইকনটি দাবিয়ে দাও, তাহলে তোমরা খুব সহজে পরের ভিডিও নোটিফিকেশনে পেয়ে যাবে।